সুপ্রিয় ভাই ও বোনেরা, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি পুরাতন বিষয় নিয়ে হাজির হলাম। বরাবরের মতোই আমি শুরু থেকেই বলে আসছিলাম যে এটি ছিল ইসলামী ছাত্র শিবিরের আন্দোলন। এটি কোনো অবস্থাতেই বৈষম্য বিরোধী বিরোধী ছাত্র আন্দোলন ছিল না। এটি একটি ভুয়া বিষয়। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আড়ালে ইসলামী ছাত্র শিবির এবং সেই সাথে জামাতিরা সরকার পতনের ষড়যন্ত্রে নেমেছিল এবং সারা দেশবাসীকে তারা ধোঁকা দিয়েছিল। আমি একটি পোস্ট দেখাই, আমি আপনাদেরকে পড়ে শোনাই। দাবি শিবিরের সভাপতির পরিচয় প্রকাশে দেশ জুড়ে হইচই। আর একটু প্রকাশ করে দিলাম, 152 জন কেন্দ্রীয় সমন্বয়কদের 108 জনই শিবিরের। তাহলে কি বুঝতে পারলেন আপনারা? 152 জন কেন্দ্রীয় সমন্বয়কদের মধ্যে যদি 108 জন শিবিরের হয়ে থাকে, তাহলে এই আন্দোলনটি যে শিবিরের ছিল এতে কি কোনো সন্দেহ আছে? উত্তর হচ্ছে না। গেল এইটা। আমি আরেকটা প্রমাণ দেখাই, একটা ভিডিও ফুটেজ থেকে নিয়েছি। এই ভিডিও ফুটেজ থেকে আমি স্পষ্টভাবে প্রমাণ করে দেখাবো যে এই আন্দোলনটা পুরো মাত্রায় জামাত শিবিরের আন্দোলন ছিল। তাহলে প্রমাণ দেখাই, তাদের নিজের মুখ থেকেই আপনারা এই প্রমাণ পেয়ে যাবেন। ঠিক আছে, এই দেখুন। এটি আমি একটি নিউজ ফুটেজ দেখাচ্ছি আপনাদেরকে। তো এই নিউজ ফুটেজের টাইটেল হচ্ছে, কাদের অবদানে গণবিপ্লব সফল হয়েছে জানালেন দাবি শিবির সভাপতি। তাহলে তার মুখ থেকে স্বীকারোক্তিটা শোনা যাক। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সভাপতি সাদিক কায়েম বলেছেন, জুলাই বিপ্লব ছিল সর্বস্তরের সকল নিপীড়িতদের চূড়ান্ত সম্মিলিত বিক্ষুব্ধ বিস্ফোরণ। এই গণবিপ্লবে নেতৃত্ব দিয়েছেন আমাদের শহীদেরা। খোদা প্রদত্ত। কি শুনলেন? এই গণবিপ্লবে নেতৃত্ব দিয়েছে তাদের ইসলামী ছাত্র শিবিরের ছাত্ররা এবং এরাই নাকি শহীদ হয়েছে। এই দেখুন, আরেকটু শোনাই। জানকে কোরবানি করে তারা সাম্য ও ইনসানিয়াত ভিত্তিক একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জিম্মাদারি। আচ্ছা, এই দেখুন, এইটা হচ্ছে তার স্ট্যাটাস, এমডি আবু সাদিক। হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি। ঠিক আছে, দেখতে পেলেন তো? আমি পুরাটা পড়ে শোনাবো না, এইটুকু পড়ে শোনাই। এই গণবিপ্লবে নেতৃত্ব দিয়েছেন আমাদের শহীদেরা। ক্ষুধা প্রদত্ত জানকে কুরবানি করে তারা সাম্য ইনসানিয়াত ভিত্তিক একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জিম্মাদারি আমাদের হাতে অর্পণ করে গেছেন। খেয়াল করেছেন? আমাদের হাতে অর্পণ করে গিয়েছেন। বিষয়টা বুঝলেন? তো আমাদের হাতে মানে কি? শিবির জামাতিদের হাতে জনগণ নাকি এই বিপ্লবের দায়িত্ব দিয়ে দিয়েছে এবং যারা শহীদ হয়েছে তারা নাকি এটি করেছে। আচ্ছা, একটু স্ট্যাটাসের আর একটু পড়ে শোনাই। আমি এই অংশটুকু পড়ে শোনাই। এই আন্দোলনে শহীদ আবু সাইদের রক্তের উপর দাঁড়ানো আন্দোলন, এই আন্দোলন শহীদ আবু সাইদের রক্তের উপর দাঁড়ানো আন্দোলন, শহীদ মীর মুগ্ধের স্মৃতির উপর দাঁড়ানো আন্দোলন। আচ্ছা, এখন আবু সাইদের মৃত্যুটা কি আসলে শহীদি মৃত্যু ছিল, নাকি ইসলামী ছাত্র শিবিরের ছাত্ররা তাকে হত্যা করে, হ্যাঁ, হত্যা করে সম্পূর্ণ আন্দোলনকে হাইজ্যাক করে মানুষকে মানুষকে মানে ব্ল্যাকমেইল করেছিল? তো আবু সাইদের ময়না তদন্তের রিপোর্ট কি বলে একটু আপনাদের সামনে হাজির করি। আমি পুরাটা পড়ে শোনাবো না। এই দেখুন, এই পুরা রিপোর্ট তো জুম করা যাবে না, পড়াও যাবে না। পুরা রিপোর্টটা আপনারা শুনে নিয়েন। এই রিপোর্টে যেটি পাওয়া গেছে সেটি হলো যে আবু সাইদ গুলিবিদ্ধ হয়ে মারা যায় নাই। তার উপর রাবার বুলেট ছোড়া হয়েছিল, কিন্তু এই বুলেটের আঘাতে সে মৃত্যুবরণ করে নাই। এই ময়না তদন্তের রিপোর্টে যেটি পাওয়া গেছে সেটি হলো যে তার মাথায় আঘাতের কারণে, হ্যাঁ, সে মৃত্যুবরণ করেছে। তো একটি স্ট্যাটাস আমি পড়ে শোনাই, তারপর এটি ক্লিয়ার হয়ে যাবে। একজন স্ট্যাটাস দিয়েছেন, আবু সাইদের ময়না তদন্ত রিপোর্ট, সে গুলিতে নয় মাথার আঘাতের কারণে মারা গেছে। আচ্ছা,
এখন শুধুমাত্র কি তাকে মাথায় আঘাত করা হয়েছে? না, শরীরের বিভিন্ন জায়গায় তাকে আঘাত করার কারণে ইন্টারনাল হ্যামারেজে মারা গেছে, এটি মানে প্রমাণিত হয়েছে। তো প্রশ্নটা হলো যে মাথায় কারা আঘাত করলো? পুলিশের আঘাতে যদি তার মৃত্যু না হয়ে থাকে, তাহলে তার মৃত্যু কাদের আঘাতে হয়েছে? উত্তরটা সহজ, শিবিরের আঘাতে হয়েছে। বুঝতে পারলেন? এবং তার মৃত্যুকে কেন্দ্র করে তারা দেশের মানুষকে ইমোশনালি ব্ল্যাকমেইল করেছে এবং এটি ট্রিগার পয়েন্ট হয়ে দাঁড়িয়েছিল। তখন সারা দেশে আবু সাইদের মৃত্যুকে হাইলাইট করা হচ্ছিল। বুঝতে পারছেন? তাহলে শেষ পর্যন্ত প্রমাণিত হলো যে এই টোটাল আন্দোলনটা ছিল ফেক এবং ভুয়া। ইচ্ছা করেই শিবির পরিকল্পিতভাবে আবু সাইদের মৃত্যুর ঘটনাকে মঞ্চস্থ করেছে এবং আবু সাইদ ছিল তাদের সুইসাইড স্কোয়াডের একজন কর্মী। হ্যাঁ, সে পুলিশের সামনে বুক পেতে দিয়েছিল যাতে পুলিশ তাকে হত্যা করতে পারে। তাকে ব্রেইন ওয়াশ করে বলা হয়েছিল তোমার মৃত্যুর মধ্য দিয়ে, হ্যাঁ, এই দেশে ইসলামী হুকুমত কায়েম হবে, অতএব তুমি শহীদি দরজার জন্য, হ্যাঁ, প্রস্তুত হও। তো সে তো শহীদি দরজার ভিতর দিয়ে ঢুকে যেতে চাচ্ছিল। হ্যাঁ, সে চাচ্ছিল পুলিশ যাতে তাকে গুলি করে হত্যা করে, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যখন পুলিশ তাকে গুলি করে হত্যা করে নাই, হ্যাঁ, তখন তার মাথায় উপর্যুপরি আঘাত হেনে শিবিরের কর্মীরা তার মৃত্যু ঘটায়। বুঝতে পেরেছেন? এইটাই হলো আসল ঘটনা। চিন্তা করে দেখুন আপনারা কাদের ধোঁকার মধ্যে পড়েছিলেন। একটু দেখালাম। এখন এই ভিডিও ফুটেজটি তো আমি আপনাদের সামনে পেশ করলাম না, একটু ইয়ে করে করে দেখালাম। তো সে তো স্বীকার করে নিয়েছে যে শিবিরের অবদানের কারণে এই কুটা সাকসেসফুল হয়েছে। তাহলে সারা দেশ এবং জাতির মানুষ কাদেরকে সাপোর্ট করেছিল? আমি বলছি না সবাই সাপোর্ট করেছিল, কিছু কিছু মানুষ সাপোর্ট করেছিল। এই এখন এখন একটা কথা বলি, যে সমস্ত চুতিয়ারা, বামাতি চুতিয়া এবং এবং সংস্কৃতি সেবী অ্যাক্টিভিস্ট দালালরা এই শিবিরের আন্দোলনকে সাপোর্ট করেছিল, তারা যদি এইবার ভুল পাল্টিয়ে যদি বলে যে আমরা শিবিরকে সাপোর্ট করি না, তাদেরকে চিনে রাখুন। বুঝতে পেরেছেন? ইসলামী ছাত্র শিবিরের ছাত্ররা যেভাবে ছাত্রলীগের ভিতর ঢুকে গিয়ে বিভিন্ন তাদের তাদের প্ল্যানকে সাকসেসফুল করার বিভিন্ন প্ল্যান নিয়েছিল, এই বামাতি তারপর অ্যাক্টিভিস্ট ছুতিয়ারা, হ্যাঁ, বা তথাকথিত মূর্খ চিন্তকরা আবার আমাদের মধ্যে ঢুকে গিয়ে তাদের প্ল্যান বাস্তবায়িত করার চেষ্টা করতেছে। এদেরকেও চিনে রাখুন। বিষয়টা বুঝতে পারলেন? আমি এটি দেখালাম। তো আমি আরেকটি কথা বলি, সেটি হলো যে শিবিরের এরা আস্তে আস্তে তাদের খুলস থেকে বের হয়ে তাদের আসল পরিচয় জাতির সামনে তুলে ধরছে। বোঝা গেল? তাহলে এই যে সারা বাংলাদেশে তাণ্ডব চালানো হয়েছিল, এই তাণ্ডব কারা চালিয়েছে? শিবিরের নেতাকর্মীরা চালিয়েছে। এরাই ছাত্রলীগের বিভিন্ন পদে নিজেদেরকে অধিষ্ঠিত করেছিল ছাত্রলীগ পরিচয় দিয়ে, এবং এরাই বিভিন্ন জায়গায় সন্ত্রাস চালিয়ে দিয়েছিল, আর মানুষ মনে করেছিল যে ছাত্রলীগের নেতাকর্মীরা এই সন্ত্রাস চালিয়েছে, কিন্তু আসলে ছাত্রলীগের কেউ এই সন্ত্রাস চালায় নাই। সন্ত্রাস চালিয়েছে শিবিরের এই সন্ত্রাসীরা। কিভাবে সন্ত্রাস চালিয়েছে? ছাত্রলীগের নাম পরিচয় দিয়ে। বিষয়টা বুঝতে পারলেন? আমি এই আরেকটা কথা বলি, আমার মাথায় এসেছে। এই যে ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন হলে বিভিন্ন জায়গায় যে হামলা চালিয়েছে, এই হামলাগুলো পরিচালনা করা হয়েছে শিবিরের নেতাকর্মীদের মাধ্যমে, কিন্তু এরা পরিচয় দিয়েছে ছাত্রলীগের নামে। ঠিক আছে?
তো যেভাবে এরা ছাত্রলীগের বিভিন্ন পদ দখল করে নিয়েছিল, হ্যাঁ, দখল করে নিয়েছিল ছাত্রলীগের নেতা কর্মীর পরিচয় দিয়ে। হ্যাঁ, আসলে বিষয়টা এইরকম না, আসলে আসলে বিষয়টা সেইভাবে না। বিষয়টা হলো এরা তাদের আসল পরিচয় লুকিয়ে রেখেছিল। বুঝতে পারছেন এরা কি পরিমাণ ভয়ঙ্কর? এরা সব সময় নিজেদের আসল পরিচয় লুকিয়ে রেখে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডকে সাকসেসফুল করে। আর একটু এরা যে কিভাবে তাদের পরিচয় প্রকাশ করেছে আমি আরেকটু আরেকটু সামনে নিয়ে যাই, তারপর প্রমাণ দেখাচ্ছি। এই দেখুন, দাবি ছাত্র শিবিরের সভাপতি সাদিক কায়েমকে নিয়ে কেন এত আলোচনা? একটু একটু শোনাই, না শোনালে তো হবে না, শুনুন। পাহাড়ি, চাকমা, মারমা, ত্রিপুরা, রাখাইন সহ বাংলাদেশের সকল সম্প্রদায়কে এটার নাম হচ্ছে সাদিক কায়েম। এখন জানা যাচ্ছে এটির নাম সাদিক কায়েম, কিন্তু সাদিক কায়েম তার সাদিক কায়েম নাম দিয়ে সে এতদিন আত্মপ্রকাশ করে নাই, তার আরেকটা নাম ছিল। আচ্ছা শুনুন, এই হচ্ছে সাদিক কায়েম। দেখুন এই দেখুন সে কি বলে, শুনুন। নিয়ে একতার বাংলাদেশ করতে চাই, আমরা পারবো তো? এই দেখছেন সাদিক কায়েম, এই দেখুন দেখুন। সরকার পতনে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারিতে ছিলেন মোহাম্মদ আবু সাদিক সায়েম। শুনেছেন তো, আওয়ামী লীগ সরকারের পতনের সামনের সারিতে ছিল সাদিক কায়েম। তাহলে আওয়ামী লীগ সরকারের পতনের জন্য কারা মাস্টার মাইন্ড ছিল বুঝতে পারছেন? আর একটু দেখাই। সমন্বয়কদের তালিকায় নাম না থাকলেও তিনি সরব ছিলেন কেন্দ্রীয় সমন্বয়কদের পাশেই। অন্তর্বর্তী সরকার গঠন পরবর্তী সময়ে সরকারের উপদেষ্টাদের সঙ্গে ছিল তার ঘনিষ্ঠতা। একটু থামাই। অন্তর্বর্তী সরকার গঠনের পর, হ্যাঁ, এই সরকারের উপদেষ্টাদের সাথে ছিল তার সখ্যতা, ঘনিষ্ঠ সম্পর্ক। এরপরেও কি আপনারা বলবেন যে এই আন্দোলন ছিল সাধারণ ছাত্র জনতার আন্দোলন? এরপরেও কি বলবেন ভাই? একটু হুঁশ করুন, একটু জেগে উঠুন, নড়ে চড়ে বসুন। ক্যাম্পাসের বিভিন্ন ইস্যু নিয়ে শনিবার দুপুরে ক্যাম্পাসে ক্রিয়াশীল 10টি ছাত্র সংগঠনের সঙ্গে বৈঠক করেন ঢাকা বিশ্ববিদ্যালয়। এই দেখছেন সার্জিস আলম দেখতে পাচ্ছেন? এই সবগুলো শিবির, এই দেখুন দাড়ি, এই দেখছেন দাড়ি, মুছ, চুলের স্টাইল দেখছেন? এই দেখুন ছোট ছোট দাড়ি। মনে রাখবেন এই ছোট ছোট দাড়িওয়ালা সবগুলো হচ্ছে শিবির। আমি একেবারে শুরু থেকেই বলে আসছিলাম, আমাকে কেউ বিশ্বাস করেন নাই। বাংলাদেশের কিছু মূর্খ চিন্তক, লিডিং পজিশনে থাকা কিছু মূর্খ চিন্তক আমাকে নিয়ে সমালোচনা করেছে, আমার নামে মিম বানিয়েছে, আমাকে বলেছে আমি দলান্দ, আওয়ামী লীগের দালাল। এখন এরা পল্টি মেরেছে, বুঝতে পারছেন? এখন হ্যাঁ বুকে থাপড়াতে বলতে হায় 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 কি করলাম, এরা তো শিবির, এদেরকেও চিনে রাখুন। হ্যাঁ, পরবর্তী আন্দোলনে এরাও কিন্তু আবার পল্টি মারবে। এই দেখুন উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। সেখানে ইসলামী ছাত্র শিবিরের প্রতিনিধি হিসেবে সাদিক কায়েমকে দেখা যায়। তিনি সেখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ না করে এর ব্যাপক সংস্কারের দাবি জানান। বুঝতে পারছেন গেল এইটা? তাহলে সাদিক কায়েমকে তো চিনলেন আপনারা। এটিকে দেখালাম, আরেকটিকে দেখাই। আচ্ছা এটা দেখাইছি, এই দেখুন সভাপতির পর এবার ডাবি শিবিরের, আচ্ছা আমি আরেকটু পড়ে শোনাই। সভাপতির পর এবার ডাবি শিবিরের সেক্রেটারির পরিচয় প্রকাশ। আস্তে আস্তে সবাই খুলস থেকে বের হয়ে আসছে, শোনাই। ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির পর এবার সেক্রেটারির পরিচয় জানা গেছে। সেক্রেটারির নাম SM ফরহাদ। বিশ্ববিদ্যালয়ের একটি বিশ্বস্ত সূত্র থেকে তা নিশ্চিত হওয়া গেছে। বুঝতে পেরেছেন? বিশ্ববিদ্যালয়ের একটি বিশ্বস্ত সূত্র থেকে এটি প্রকাশিত হয়েছে, শুনুন। সূত্র জানায় ফরহাদ হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের 2017-18 সেশনের এবং কবি জসিমউদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী। ফরহাদ 2022-23 সেশনে জসিমউদ্দিন হল ডিবেটিং ক্লাবের সভাপতি ছিলেন। এছাড়া শুনলেন তো, আবার শুনুন। SM ফরহাদ বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের সংগঠন পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছে। বুঝতে পারছেন? এরা
বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন সংগঠনের সভাপতি, সেক্রেটারির পদ দখল করে এদের কর্মতৎপরতাকে সংগঠিত করেছে। আমি তো আজকে হাতে নাতে প্রমাণ করে দেখালাম। এখন তো একেবারে দিবালোকের মতো স্পষ্ট হয়ে গেল যে এই পুরা দেশব্যাপী পুরা আন্দোলনটাই ছিল ফেক। হ্যাঁ, এই যে 9 দফা আন্দোলনের প্রবর্তক, কি জানি আব্দুল কাদের নাকি কি কাদের, হ্যাঁ, সেও শিবিরের, এবং এদের সকলের ডক্টর ইউনূসের সাথে সম্পর্ক আগে থেকেই ছিল। হ্যাঁ, তো কি বুঝলেন? আর কি বলার কোনো কিছু বাকি থাকে? এখন তো দেশের সকল মানুষ বুঝতে পারতেছে যে এটি শিবিরের আন্দোলন ছিল। আর আমরা কয়জন শুরু থেকেই বলে আসছিলাম যে এটি ইসলামী জামাত শিবির, ইসলামী ছাত্র শিবিরের আন্দোলন। আরো বলে আসছিলাম যে এটি, সিম্পলি স্পিকিং, আমরা আরো বলে আসছিলাম যে এটি জামাত শিবিরের আন্দোলন। এইবার তো প্রমাণ হলো। এখন আমি বাংলাদেশের সকল ছাত্রদেরকে আহ্বান করছি, আপনারা ঢাকা ইউনিভার্সিটি, হ্যাঁ, শাহজালাল ইউনিভার্সিটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের যতটা শিক্ষা প্রতিষ্ঠান আছে, সব কয়টা শিক্ষা প্রতিষ্ঠান থেকে এদেরকে বিতাড়িত করুন। এবার এদেরকে বিতাড়িত করলে পরেও এরা আবার আত্মগোপনে চলে যাবে। আত্মগোপনে গিয়েও যাতে আপনাদের মধ্যে মিলেমিশে আপনাদের পরিচয় দিয়ে কাজ না করতে পারে, সেই ব্যাপারে সজাগ দৃষ্টি রাখুন। আবার আন্দোলনে নামুন, এদেরকে আবার তাড়াতে হবে। আজকে এই পর্যন্ত থাকুক। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।